ওয়েলকাম টু মাই চ্যানেল শানা আর্ট অ্যান্ড ক্রাফট। তো আজকে আমি একটি ইউনিক জিনিস বানাবো। কি বানাবো সেটা গেস করতে পারছো? পারবে না। আমি আজকে কুলোর মধ্যে গণেশ ঠাকুর আঁকাবো। তো গণেশ ঠাকুরটাকে তাকিয়ে নিলাম। এবার গণেশ ঠাকুরটির মধ্যে আমি কি কি রং ইউজ করব, কি কি রং লাগবে তা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে রং দেখতে। তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটিকে রং করে নেব। ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো করব। তারপরে গণেশ ঠাকুরের মেন জায়গাগুলোকে আমরা রং করব। তো দেখো, কালো রং করা তো আমাদের হয়ে গেল। এবার আমরা গণেশ ঠাকুরটিকে রং করব। তার জন্য আমাদের 7 রকমের কালার চাই: লাল, নীল, কালো, সবুজ, কমলা, সাদা এবং হলুদ। এবার আমি নীল কালার এবং সাদা কালারকে মিশিয়ে নিব। যে হালকা স্কাই ব্লুটা আসে সেই কালারটি দিয়ে গণেশ ঠাকুরের নিচের একটা পোর্শন আমরা করব। তোমরা দেখতে থাকো কিভাবে করি। আমরা এই একই কালার দিয়ে মাথার উপরের অংশটুকু করব। তো উপরের অংশটুকু হয়ে গেল। এবার আমরা করব গণেশ ঠাকুরের মুখ প্লাস সুরটা। তো তার জন্য আমাদের চাই কমলা কালার। তার সাথে কোনো কালার মেশাতে হবে না, সেটা দিয়েই সবটা করে দেব মুখের পোর্শনটা। এই কমলা কালারটা কিন্তু আমাদের আরও জায়গায় ইউজ হবে। কোথায় কোথায় ইউজ হবে সেটা তোমাদের দেখতে হবে। দেখো, কানের এই জায়গাটায় আমাদের একই রকম কমলা কালার চাই। লাল আর হলুদের কাজ করব। কানের ওপরের জায়গাটুকু আমরা লাল করব এবং ভেতরে যতটুকু বাকি আছে ওখানে হলুদ করব। দেখতে থাকো। এবার আমি সবুজ আর সাদা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গণেশ ঠাকুরের মাথার একদম ওপরে টোপরের মতন দেখতে যে জায়গাটা, ওটার ওপর পোর্শনটাকে এই কালারটা করে দেব। এবং তার নিচে আরও কালার হবে লাল, তার নিচে হবে হলুদ। এবার আমরা গণেশ ঠাকুরের পাঁচ জায়গাটা করবো। তো দেখি না আমি কীভাবে পাঁচ জায়গাটা করলাম। এরপর নেক্সট, তারপর কী কী করছি সেটা তোমরা দেখতেই থাকো। ফিনিশিং টাচটা দেবে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর লাল রঙের বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কোন ঠাকুরটা পছন্দের বেশি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তো এবার তোমরা দেখে নাও ঠাকুরটির লাস্ট লুকটা কেমন লাগছে।